স্যারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ইলা আখিরিল আয়াহ। قال النبي صلى الله عليه وسلم علموا ويسروا وعلموا ويسروا وإذا غضبت فاسكت. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া এই মাদ্রাসার চমৎকার একটি আয়োজন, বার্ষিক পুরস্কার বিতরণ। এই আয়োজনে উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, সম্মানিত অভিভাবক অভিভাবিকা মণ্ডলী এবং উপস্থিত প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে হৃদয়ের গভীর থেকে হৃদয় নিংড়ানো সালাম, আবারও আসসালামু আলাইকুম। প্রশংসা তো কেবলই আল্লাহর জন্য। আমরা যা কিছু করি না কেন, আসলে মহান আল্লাহ যা তৌফিক দেন, যা ইচ্ছা করেন, সেটাই আমার করা সম্ভব। আমি কিছুই করতে পারি না। আমার ইচ্ছা, আমার কর্ম, আমার পারফরমেন্স, আল্লাহর ইচ্ছা যদি একই সমান্তরালে না আসে তাহলে সম্ভব নয়। ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। প্রশংসা তো তারই, যার ভালোবাসায় মুমিন হৃদয় সর্বদা উদ্বেলিত থাকে, এবং যে মহান আল্লাহর ভালোবাসায় যে মন অলওয়েজ রেডি থাকে, প্রস্তুত থাকে, বিগলিত থাকে, সেই মন কখনো বিচ্যুত হতে পারে না পথ থেকে, কখনো বিপদগামী হতে পারে না। একটি শর্ত দেয়া হয়েছে। আল্লাহর ভালোবাসা, আল্লাহকে ভালোবাসতে হলে এবং আল্লাহর ভালোবাসা পেতে হলে একটি শর্ত দেয়া হয়েছে। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলে দাও হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। আমলের নামে, বন্দেগীর নামে, জিকির ফিকিরের নামে, অথবা নিজেকে নানান রকম কাজে ব্যস্ত রাখার নামে মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ থেকে বিচ্যুত কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। পরিষ্কার কথা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা সত্যি আল্লাহকে ভালোবাসতে চাও। কিন্তু দুঃখজনক হলে সত্য যে আল্লাহকে ভালোবাসার দাবিদার, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার দাবিদার এবং আল্লাহর ভালোবাসা পাওয়ার ইচ্ছুক আমরা অনেকেই আছি, যারা এমন আমল করি যে আমল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো করেননি। মহান আল্লাহকে ভালোবাসার এবং ভালোবাসা পাওয়ার জন্য শিল্পীর ভাষায় বলছি,
আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। প্রকৃতপক্ষে আল্লাহকে ভালোবাসলে সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবে, তার অনুসরণ করবে, আর তার জীবনে কোনো দুঃখই থাকবে না। আর ভালোবাসার জন্য প্রথম যে কাজটি করতে হবে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই আয়াতের অনুসরণ করতে হবে। আল কোরআন পড়তে হবে, আল কোরআন শিখতে হবে, আল কোরআন বুঝতে হবে, আর আল কোরআনের আমল জীবনে বাস্তবায়ন করতে হবে। শিল্পী যেভাবে বলছেন, যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। সামনে বাড়ালো পা যারা আজ দুনিয়া ছেড়ে, কোরআনের পথে গিয়ে যাবে সকল ভয় ফেলে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। আলহামদুলিল্লাহ, আমরা যারা এখানে একত্রিত হয়েছি, যাদের হাতে পুরস্কার দেওয়ার জন্য এবং যাদের ফলাফল ঘোষণা করার জন্য একত্রিত হয়েছি, এবং যারা পুরস্কার পেল এবং যারা পেল না, শিক্ষার্থীরা সবাই আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই এবং আল্লাহকে ভালোবাসতে চাই। সুতরাং আল্লাহর নবীর অনুসরণ আমরা করতে চাই। এরপরে যে কথাটি বলতে চাই তা হলো, পৃথিবীতে বিভিন্ন কাজের মূল্যায়ন, স্বীকৃতি, উৎসাহ প্রদান এবং কাজে যোগ্যতার পুরস্কার প্রদান করা হয়ে থাকে। এ পুরস্কার আসলে এমন কিছু নয় যে পুরস্কারের মাধ্যমে আমি একেবারে সফল হয়ে গেলাম, এমন কিছু নয়। লেখাপড়া শেষে সার্টিফিকেট পাই, এটাও এমন কিছু নয়। আসল যেটি, সেটি হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। মহান আল্লাহ পাকের সন্তুষ্টি এবং তার প্রিয় বান্দাবান্দি হতে পারাটাই প্রকৃত সফলতা। তার জন্য আল্লাহ বলছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আমি তার সব পথ খুলে দিই, তার সফলতার রাস্তা খুলে দিই। সে দুনিয়াতে পুরস্কারও পাবে, ফার্স্ট সেকেন্ড হবে, সে উপহার পাবে, উৎসাহ পাবে, সবই পাবে, মূল্যায়ন পাবে, সব পাবে। কিন্তু শর্ত একটা, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে চলল, তার জন্য পথ খুলে দেবেন আল্লাহ নিজেই। ইয়াজআল লাহু মাখরাজা, অসংখ্য পথ খুলে দেওয়া হবে। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তার রিজিকের ব্যবস্থা করে দেবেন এমন জায়গা থেকে যার কল্পনাও সে করে নাই, ভাবেও নাই, কোনোদিন ভাবেও নাই, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেবেন। সূরা হাদীদের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, লিকাইলা তাআসাউ আলা মা ফাতাকুম। আজকে যারা পুরস্কার পেল না, তাদের হয়তো খুব আফসোস হতে পারে, হায় পুরস্কার পেলাম না, হায় আমি কি করলাম, আমার কি হলো।
অথবা কখনো কখনো আমাদের কখনো কখনো বড় ধরনের ক্ষতি হয়ে যায়, বিপদগ্রস্ত হই, দামি জিনিস হারিয়ে যায়, তখন আমরা হতাশা হয়ে পড়ি। হায় হায়, আমার কি হলো, আমার এটা হারিয়ে গেল, আমার এটি নষ্ট হলো, হ্যাঁ, আমার অমুক অমুক মারা গেল, বা যে কোনো ক্ষতির সম্মুখীন যখন হই আমরা বেশি অস্থির হয়ে পড়ি। আল্লাহ বলছেন লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম, তোমার থেকে যেটি হারিয়ে গেছে তার জন্য বড় আফসোস করো না। আর যারা পুরস্কার পেলাম তাদের জন্য আল্লাহর ঘোষণা, ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, আনন্দে আত্মারা হইও না, আনন্দে বেদিশা হয়ে যেও না। ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, তোমাকে যা দেওয়া হয়েছে তা পেয়ে তুমি আনন্দে আত্মহারা হইও না। সো আমাদের মনে রাখতে হবে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, তার জন্য আল্লাহ পথ খুলে দেবেন। মহান আল্লাহকে ভয় করার প্রথম শর্তই বলা হয়েছে, আল্লাহকে ভালোবাসার প্রথম শর্তই বলা হয়েছে মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে ভালোবাসতে হবে, তার অনুসরণ করতে হবে হুবহু, একটু বেশি না, একটু বেশি না। আপনার সময় সুযোগের অভাবে একটু কম হতে পারে, কিন্তু বেশি যেন না হয়। এমন আমল যেন আমাদের দ্বারা না হয় যে আমল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে নাই, এমন আমল না, এটি কোনো আমলই নয়, এটি বেদাত। আপনার জীবনে যদি বেদাত প্রবেশ করে, আপনার জীবনের এই ঘরে যদি বেদাত প্রবেশ করে, মনে রাখবেন যে আপনার এই ঘর থেকে আরেকটি দরজা দিয়ে সুন্নাত বিতাড়িত হয়ে যাবে। বেদাত এত ঘৃণিত এই জন্যই যে একসময় ইসলাম থাকবে না। আমার একজন সহকারী শিক্ষক, যার সাথে লম্বা বিতর্কে জড়িয়ে পড়লাম এক সময়, বিতর্কের শেষে আমি ওনাকে আহ্বান করলাম যে আমার অফিসে আসেন, আপনার সাথে কথা হবে একান্তে, আপনার ভুলগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করুন। তখন এক প্রসঙ্গে উনি বললেন যে আমল সংক্রান্ত কোনো হাদিস যদি জয়ীফ হয়, দুর্বল হয়, জাল হয়, তাও তার অনুসরণ করা যাবে। তখন আমি তাকে বললাম, ভাই আপনার সাথে কোনো কথা নেই, আপনাকে আমার অফিসে কথা বলার জন্য আহ্বান করেছিলাম যার অ্যাটিটিউড, যার আকীদা এরকম যে আমল সংক্রান্ত হাদিস জাল হোক, জয়ীফ হোক, আর যাই হোক, এইটা আমল করা যায়, এটা পালন করা যায়, বা এটা পালন করা ভালো, এটা যদি আপনার অ্যাটিটিউড হয়, আকীদা হয়, তাহলে আপনার সাথে কোনো বিতর্ক নাই। ইসলামের সর্বনাশটা করে দিয়েছে এই অ্যাটিটিউড। একজন ইহুদি যদি একটি সুন্দর একটি আমলের একটা হাদিস বানিয়ে সুন্দর ছাপা অক্ষরে ছাপিয়ে তার সাথে উপস্থাপন করে, এত সুন্দর আমলের হাদিস, এটা তো আমল করতেই হবে। এই যে আমল, যে আমলটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে নাই, সেই আমলটা কোত্থেকে আসলো, কি হাদিসের রেফারেন্স, কি তার মতন, কি তার রাবি, হ্যাঁ, কি তার আসমাউর রেজাল, কিছুই সে যাচাই না করে সুন্দর আমল তো করা যায়। এই অ্যাটিটিউড, এইটা থেকে আমাদের বাঁচতে হবে যদি সত্যিকার অর্থে আমরা মুক্তি পেতে চাই, আল্লাহর ভালোবাসা পেতে চাই। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। আল্লাহর ভালোবাসা পেলে তার তো কোনো দুঃখই থাকবে না, কিন্তু তার জন্য শর্ত ওইটা, ফাত্তাবিউনি, আমাকেই অনুসরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, সোনার টুকরা শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে মানুষকেও ভালোবাসতে হবে। মহান আল্লাহ মানুষকে মানুষের সামনে অত্যন্ত মর্যাদাশীল করে তৈরি করেছেন। মানুষের মর্যাদা মানুষের কাছে এত বেশি
যে মানুষকে যদি কেউ অবহেলা করে, ঘৃণা করে, অথবা মানুষকে যদি অসম্মান করে, তাহলে মানুষের মনে যে দুশ্চিন্তা, মানুষের মনে যে আঘাত, যে ব্যথার সৃষ্টি হয়, সেই ব্যথা আপনার ভালো আমলকে নষ্ট করে দেবে। সো মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে আদর করতে হবে, শ্রদ্ধা করতে হবে, স্নেহ করতে হবে। আর মানুষের মধ্যে আদর পাওয়ার সবচেয়ে যোগ্য ব্যক্তি যিনি, তিনি হচ্ছেন মা। তিনি কে? তিনি হচ্ছেন মা। মাকে সবচেয়ে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ পাকের সিদ্ধান্ত হয়ে গেছে যে তাকে ছাড়া কারো ইবাদত করা যাবে না। আর তারপরেই তুমি তোমার পিতামাতাকে অনুসরণ করবে, মানবে, তাদের সেবা করবে, যত্ন করবে। আল্লাহরই ঘোষণা। মানে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর ইবাদতের পরে প্রথম যে কাজটি, সেটি হচ্ছে পিতামাতাকে শ্রদ্ধা করা, ভালোবাসা, সম্মান করা। আমাদের মধ্যে অনেকেই আছি মাকে গুরুত্ব দিই না, বলি মা তুমি তো ব্যাকডেটেড, তুমি তো এগুলো আধুনিক, কি বুঝবা, তুমি এগুলো বুঝবা না, এটা দাও, আমাকে দাও, এটা এইভাবে করতে হয় না। কখনোই মাকে অবহেলা করা যাবে না, কোশ্চিন কালেও না। শিক্ষার্থীদের বলছি, আপনার মা আপনার সবচাইতে বেশি পূজনীয় ব্যক্তি, যাকে করে মানুষ বলে, এটা পূজনীয় শব্দটা আসলে বলা ঠিক নয়, এখানে সবচাইতে শ্রদ্ধাশীল ব্যক্তি, সবচাইতে সেবা পাওয়ার যোগ্য ব্যক্তি, তিনি হচ্ছেন মা। আর 3 বার মাকে বলার পরে 4র্থবারে বাবার কথা বলা হয়েছে, তারপর হচ্ছে বাবা, আপনার সবচেয়ে শ্রদ্ধেয় সেবা পাওয়ার মতো ব্যক্তি। সো আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল কোরআন শিখছি, আল কোরআন মুখস্থ করছি, আল কোরআন হিফজ করছি, এবং আল কোরআনের আমল শিখছি, সাথে সাথে আমলকে জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছি। তার জন্য আমরা কি করব? শিরক বেদাত মুক্ত জীবনযাপন করব এবং ভালোবাসবো পিতামাতাকে সবচেয়ে বেশি, এরপর সবাইকে। মহান আল্লাহর প্রিয় বান্দাবান্দি হতে না পারলে দুনিয়া যেমন অন্ধকার, আখেরাতও অন্ধকার। দুনিয়া যেমন সুখ শান্তি পাওয়া যাবে না, আখেরাতেও সুখ শান্তি পাওয়া যাবে না। দুনিয়ায় অন্ধকার তার জন্যই যে কোরআনের পথ থেকে বিচ্যুত, কোরআন ফেলে রেখে বিভিন্ন পথে যারা দৌড়াচ্ছে, তারা কোনোদিনই আলোর দিশা পাবে না। শিল্পীর ভাষায় বলতে গেলে ঠিক এভাবেই বলতে হয়, কোনো দিকে পথ নেই, সব দিকে বন্ধ দুয়ার, কোনো দিকে আলো নেই, চারিদিকে ঘিরেছে আধার, সব দিকে বন্ধ দুয়ার, তবুও চলতে হবে, সামনে যেতেই হবে, পথ নেই মুক্তি পাবার, পথ নেই মুক্তি পাবার, কোনো দিকে পথ নেই, সব দিকে বন্ধ দুয়ার, কোনো দিকে আলো নেই, চারিদিকে ঘিরেছে আধার, সব দিকে বন্ধ দুয়ার। নিশুত রাতে এক স্বপ্নে সেদিন হাত ছানি দিয়ে কে বলল আমায়, আয় ফিরে আয় নবীর পথে আয়, আয় ফিরে আয় কোরআনের পথে আয়, আয় ফিরে আয় নবীর পথে আয়, আয় ফিরে আয় কোরআনের পথে আয়। কোরআনের দীপ হাতে এইবার মানুষের কাছে যেই গিয়েছি, কাছে যেই গিয়েছি, মনে হলো বহুদিন পরে আবার পথহারা পথ খুঁজে পেয়েছি, পথ খুঁজে পেয়েছি, উদ্যত কোনো বাধা মানি না, ঝঞ্ঝা ঝড় কিছু বুঝি না, চলবই পথ ধরে আল্লাহর, চলবই পথ ধরে আল্লাহর, চলবই পথ ধরে আল্লাহর। আলহামদুলিল্লাহ, আল্লাহর পথ ধরে চলবো, শিরক বিদআত মুক্তভাবে চলবো, বাবা মাকে এবং অন্য মানুষকে শ্রদ্ধা সম্মান করব, ছোটদের স্নেহ করব।
পূর্ববর্তী বক্তা চমৎকার একটি হাদিস উপস্থাপন করেছেন যে আল্লাহ যার মঙ্গল চান তাকে দিনের জ্ঞান, দিনের বুঝ, ইফাক্কিহু ফিদ্দিন, দিনের বুঝ তার মধ্যে দেন। তো যারা এই মাদ্রাসায় পড়ার জন্য এসছি, সম্মানিত অভিভাবকগণ যারা মাদ্রাসায় পড়ানোর জন্য শিক্ষার্থীকে দিয়েছেন, তারা আসলে সেরা, তারা গর্বিত, তারা সত্যিকার অর্থে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার রাস্তায় উঠে গেছেন। মহান আল্লাহ আমাদের সবাইকে সেই সুন্দর রাস্তায় চলা তৌফিক দিন, আমিন। আমার একজন ছেলে একজন মেয়ে, দুজন কামিল পাস, আলহামদুলিল্লাহ। কওমি মাদ্রাসায় পড়াতে পারলে সৌভাগ্যবান হতে পারতাম, সেটি পারিনি। কিন্তু মেয়েকে বিয়ে দিয়েছি কওমি মাদ্রাসা দাওরা পাস একজন আলেমের সাথে। উনি হাফেজ, উনি দাওরা হাদিস, উনি কামিল, উনি অনার্স এবং মাস্টার্স, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। সো দিনের ইলম, দিনের জ্ঞান, আল কোরআন এবং হাদিসের জ্ঞান, এটি যার অর্জন করা সৌভাগ্য হয়েছে, সেই তো প্রকৃতপক্ষে আল্লাহর সফলতা পাওয়ার রাস্তায় উঠে গেল। এরপর আল্লাহ পাক দয়া করে যদি আমল করার তৌফিক দেন আর জান্নাতে যাওয়ার মতো আমল করার তৌফিক পেয়ে আমরা যদি জান্নাতে যেতে পারি, তবেই না সৌভাগ্যবান হলাম। দুনিয়ার পুরস্কার, দুনিয়ার সফলতা, দুনিয়ার সার্টিফিকেট, এগুলোর 5 পয়সা মূল্য নাই যদি আমরা আখিরাতে সফল হতে না পারি। মহান আল্লাহ আজকে যারা উপস্থিত আছি সবাইকে আখিরাতে সফলতা পাওয়ার জন্য সুন্দর আমল, ভালো আমল, মহান আল্লাহ পাকের পছন্দনীয় আমল করা তৌফিক দিন, আমিন। জান্নাতের সিঁড়িতে সবাই একসাথে হাতে হাত ধরে হাসি মুখে জান্নাতে যাওয়ার সৌভাগ্য যেন সবাই অর্জন করতে পারি, সেই তৌফিক কামনা করছি। মহান আল্লাহর কাছে সাদ ও লিফসা, আশা এবং দোয়া করে শেষ করছি সংক্ষিপ্ত কথা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ। আমাদের স্যারকে ধন্যবাদ এই সংক্ষিপ্ত কথা বলার কারণে, এবং ব্যস্ততার মাঝে উনি আমাদের মাঝে এসেছেন, এটাই আলহামদুলিল্লাহ। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদের সবাইকে যেন আল্লাহ পাক যেন কবুল করে নেন। বিশেষ করে আমাদের এই কোরআনের মাজলিস, এই মাজলিস যেন কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হিসেবে যেন কবুল করে নেন আল্লাহ পাক। আজকে আমরা বৈঠক ভঙ্গের দোয়া পড়ে এখানে আমরা সমাপ্ত করব। আপনারা যারা উপরে আছেন এবং নিচে আছেন সবাই একটু হালকা নাস্তা নিয়ে যাবেন। তো বৈঠক ভঙ্গের দোয়া করে শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।